বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সময় ছিল যখন মানুষ ভাবতো প্রযুক্তি মানুষের সহকারী হবে, কিন্তু আজ সেই প্রযুক্তি ধীরে ধীরে হয়ে উঠছে মানুষের প্রতিদ্বন্দ্বী। তুমি আমি সবাই আজ এক নতুন যুগের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে প্রযুক্তি এক সময় ছিল কল্পনা, আজ তা চাকরি, কর্মজীবন, এমনকি মানুষের পরিচয় পর্যন্ত পাল্টে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই ধীরে ধীরে মানুষের চাকরি দখল করছে, কোন কোন পেশা সবচেয়ে ঝুঁকিতে, আর ভবিষ্যতে কিভাবে মানুষ টিকে থাকবে এই পরিবর্তনের মাঝে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প শুরু হয় 1950 সালে। সেই সময় কম্পিউটার মানে ছিল বিশাল মেশিন যা কেবল গণিতের হিসাব করতে পারত। কিন্তু বিজ্ঞানীরা ভাবলেন, যদি একটা মেশিনকে মানুষের মতো ভাবতে শেখানো যায়, সেখান থেকেই শুরু হয় এআই এর যাত্রা। প্রথমে সহজ কাজ, দাবা খেলা, প্যাটার্ন চেনা, গাণিতিক সমস্যা। তারপর ধীরে ধীরে এআই শেখে কণ্ঠস্বর চিনতে, ছবি বুঝতে, ভাষা অনুবাদ করতে, এমনকি সিদ্ধান্ত নিতে। আর আজ এআই শুধু নির্দেশ মানে না, এখন সে নিজের সিদ্ধান্ত নিতে পারে, নিজের ভুল শুধরাতে পারে, এমনকি সৃজনশীল ও কাজ করতে পারে। প্রথমে সবাই ভাবলো এআই শুধু মেশিনের কাজ করবে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল এই মানুষের জায়গায় কাজ করতে শুরু করেছে, বিশেষ করে রুটিন ভিত্তিক চাকরিতে, যেমন কল সেন্টার, ডেটা এন্ট্রি, কাস্টমার সাপোর্ট, এমনকি অনলাইনে কন্টেন্ট লেখার ক্ষেত্রেও। আজ আমরা দেখি অনেক কোম্পানি চ্যাটবট ব্যবহার করছে। যেখানে আগে 50 জন সাপোর্ট এজেন্ট কাজ করত, এখন একটাই এআই সিস্টেম পুরো কাজ করে দেয় 24 ঘন্টা। এটাই ছিল প্রথম ধাক্কা। এআই এসে বলল, আমি বিশ্রাম চাই না, আমি ভুল করি না, আর আমি কম খরচে অনেক বেশি কাজ করতে পারি। এআই এখন শুধু ডেটা নয়, সৃজনশীল কাজও করছে। আর চ্যাটজিপিটি গল্প লিখছে, মিডজার্নি ছবি আঁকছে, এবং এআই ভিডিও তৈরি করে কয়েক মিনিটে। যেখানে একজন ডিজাইনার বা লেখককে সময় লাগতে ঘন্টা বা দিন, এআই সেই কাজটা করে ফেলে কয়েক সেকেন্ডে। ভাবো, একজন সাংবাদিক খবরে ভুল করলে চাকরি হারাতে পারে, কিন্তু এআই কখনো ক্লান্ত হয় না, ভুলও করে না তেমন ফলাফল। অনেক মিডিয়া কোম্পানি এখন তাদের নিউজ রিপোর্টিং এআই ব্যবহার করছে, এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এআই স্ক্রিপ্ট লিখছে, ভয়েস দিচ্ছে, এবং অভিনেতাদের মুখ পর্যন্ত ডিজিটালাইজ তৈরি করছে। এআই শুধু চাকরি নিচ্ছে না, চাকরি ধরনই পাল্টে দিচ্ছে। আগে যেখানে দরকার হতো 10 জন কর্মী, এখন সেখানে একজন এআই ম্যানেজার, যে এআই সফটওয়্যার দিয়ে পুরো সিস্টেম চালায়। এখন একটা ব্যাংক এআই দিয়ে ঋণ বিশ্লেষণ করছে, একটা হাসপাতালে এআই দিয়ে রোগ নির্ণয় করছে, একটা ফ্যাক্টরি এআই রোবট দিয়ে প্রোডাকশন চালাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এআই কখনো বেতন বাড়ানোর দাবি করে না, কোনো বিরতি চায় না, আর মানুষের মতো আবেগও ভেঙে পড়ে না। এটাই কোম্পানিগুলোর কাছে সবচেয়ে বড় সুবিধা। এখন প্রশ্ন হলো, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? কাস্টমার সার্ভিস এজেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ব্যাংক টেলার, ট্রান্সলেটর বা ভাষা অনুবাদক, সাংবাদিক বা ব্লগার, গ্রাফিক ডিজাইনার, ড্রাইভার, সেলফ ড্রাইভারটিস, অ্যাকাউন্টিং ও ফিনান্স অ্যানালাইসিস, ভিডিও এডিটর, শিক্ষক, এআই টিউটর সফটওয়্যার। এগুলো হচ্ছে এমন পেশা যেখানে কাজের 70 থেকে 90% পর্যন্ত এখন স্বয়ংক্রিয় হয়ে গেছে বা হতে যাচ্ছে। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষের কাজ কি একদিন শেষ হয়ে যাবে? না, একদম না। এই যতই শক্তিশালী হোক, মানুষের একটা জিনিস এই কখনো নিতে পারবে না, চিন্তার গভীরতা আর মানবিক অনুভূতি। এই কাজ করতে পারে কিন্তু অনুভব করতে পারে না। এই গান লিখতে পারে কিন্তু ভালোবাসা বোঝে না। এই গল্প বলতে পারে কিন্তু চোখের জল জড়াতে পারে না। তাই ভবিষ্যৎ তাদের, যারা এআই কে ভয় না পেয়ে এআই কে ব্যবহার করতে শিখবে, যারা শিখবে কিভাবে এআই এর সাথে কাজ করতে হবে, কিভাবে এআই দিয়ে নিজেদের দক্ষতা আরো শক্তিশালী করা যায়। এই প্রথমে অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে এআই এসে চাকরি দখল করতে এবং কেন কিছু কাজ হারিয়ে যাচ্ছে। অনেকে বলে এআই মানুষের চাকরি নিচ্ছে, কিন্তু সত্য হলো এআই নতুন চাকরিও তৈরি করছে। যেমন
রোবট ইঞ্জিনিয়ারিং, এআই ট্রেনার, ডেটা কারেকশন স্পেশালিস্ট, রোবট মেইনটেন্যান্স টেকনিশিয়ান, এআই নীতি শাস্ত্র গবেষক এবং ভার্চুয়াল ক্রিয়েটর। এগুলো এমন কাজ কাজ যা আগে পৃথিবী ছিলই না, যেমন ইন্টারনেটের শুরুতে ওয়েব ডিজাইনার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কেউই চিনত না, তেমনি এখন এই যুগে তৈরি হচ্ছে একদম নতুন অর্থনীতি। এখন একটাই প্রশ্ন, যদি এই এত দ্রুত বদলে দিচ্ছে সবকিছু, তাহলে আমরা কিভাবে শিখবো, কিভাবে টিকে থাকবো? আজকের দিনে সবচেয়ে দরকারি স্কিল হলো সৃজনশীলতা, চিন্তা, ক্রিয়েটিভিটি বা থিঙ্কিং, সমস্যা সমাধানের জন্য দক্ষতা, প্রবলেম সলভিং, এআই টুল ব্যবহারে জানার ক্ষমতা, কমিউনিকেশন বাই ইমোশনাল ইন্টেলিজেন্স। এআই তোমার জায়গায় কাজ করতে পারে, কিন্তু তোমার চিন্তা, কল্পনা আর সহানুভূতি কপি করতে পারে না। তুমি যদি এসব গুণ তৈরি করতে পারো, তাহলে তুমি টিকে থাকবে না, বরং এগিয়ে থাকবে। এখনকার স্কুল কলেজে যা পড়ানো হয় তার অনেক কিছু আর বাস্তব জগতে প্রাসঙ্গিক নয়। এই যুগে শিক্ষা মানে শুধু বই নয়, এখন শিক্ষা মানে কিভাবে শিখতে হয়। এই যদি হিসাব লেখা বা অনুবাদ সব করে ফেলে, তাহলে শিক্ষার্থীদের শিখতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়। একজন শিক্ষক যদি এই ব্যবহার করে ছাত্রদের শেখায়, তাহলে সে 10 গুণ কার্যকর হতে পারে। কিন্তু যদি শিক্ষক এআই কে ভয় পায়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। তাই ভবিষ্যতে শিক্ষক হবেন গাইড বা এআই সহকারী। এই এখন শুধু চাকরি বদলাচ্ছে না, পুরো অর্থনৈতিক কাঠামো বদলে দিচ্ছে। আগে যেখানে কোম্পানির মূল সম্পদ ছিল মানুষ, এখন সেখানে ডেটা হয়ে গেছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যে কোম্পানির কাছে বেশি ডেটা, সেই কোম্পানি সবচেয়ে শক্তিশালী। এআই নির্ভর কোম্পানি এখন বিশ্বের শীর্ষে। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ওপেনএআই, টেসলা। তাদের হাতে আছে কোটি কোটি মানুষের তথ্য, যা দিয়ে তারা ভবিষ্যতে পূর্বাভাস দিতে পারে। এই ডেটা শক্তি এখন নতুন তেল। ডেটা ইজ দ্য নিউ ওয়েল। কিন্তু এর মানে এই নয় যে মানুষ অপ্রয়োজনীয়, বরং এখন দরকার মানুষ যারা এআই কে নিয়ন্ত্রণ করতে জানে। এখন একটা ভয় সবার মধ্যে কাজ করছে, যদি একদিন এই মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে যায়। একে বলা হয় সিঙ্গুলারিটি। যে মুহূর্তে মেশিন নিজের বুদ্ধি নিজেই বাড়াতে পারে আর মানুষের নিয়ন্ত্রণ বাইরে চলে যায়, বিজ্ঞানীরা বলছেন এই সময়টা আসতে আরো দেরি নেই। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল এথিক্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক দিক। এই যেন মানবতার বিপক্ষে না যায়, এই যেন মানুষের প্রতিস্থাপন নয়, বরং সহায়তা করে। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ভুল হাতে গেলে এই প্রযুক্তি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় বিপদ। ভাবো 2040 সালের পৃথিবী, অফিসে মানুষ কম, মেশিন বেশি। ট্রাফিকে চালক নেই, সব গাড়ি চালাচ্ছে অটো পাইলট। হাসপাতালে ডাক্তার এর সঙ্গে পরামর্শ করছে, আর স্কুলে শিক্ষক পড়াচ্ছে ভার্চুয়াল সহকারীর সঙ্গে মিলে। এই ভবিষ্যৎ ভয়ঙ্কর নয়, বরং অবিশ্বাস্য সুন্দর হতে পারে। যদি মানুষ ও মেশিন একসাথে কাজ করতে শেখে, তাহলে মানুষের কাজ হবে সিদ্ধান্ত নেওয়া, এআই করবে হিসাব, পরিকল্পনা ও বিশ্লেষণ। তখন মানুষ আবার ফিরে পাবে সময়, পাবার, শেখার ও ভালোবাসার সময়। এআই এসে মানুষকে বদলে দিচ্ছে, কিন্তু মানুষও সুযোগ দিচ্ছে আর বড় হয়ে ওঠার। যারা পরিবর্তনকে ভয় পায় তারা পিছিয়ে পড়বে, আর যারা পরিবর্তনকে গ্রহণ করবে তারা হবে ভবিষ্যতের নেতা। তাই আজ থেকে শেখো এআই কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, কারণ ভবিষ্যৎ আর অপেক্ষা করছে না, ভবিষ্যৎ এসে গেছে আমাদের দরজায়। শেষে একটাই কথা বলবো, এই মানুষের চাকরি নিচ্ছে না, এই নিচ্ছে সেই কাজ, যে কাজ মানুষ বদলাতে চায় না, শিখতে চায় না। কিন্তু যে মানুষ শেখে, অভিজিত হয়, সে কখনো হারবে না। কারণ প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের চিন্তা, কল্পনা আর অনুভূতির জায়গায় কখনো এআই নিতে পারবে না। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওটি কিসের উপর ভিত্তি করে চান সেটি কমেন্টে অবশ্যই বলে যাবেন।